আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 20টি ইংরেজি প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এসে স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, আ পারসন হু রাইটস ডিকশনারিজ ইজ আ, যে ব্যক্তি ডিকশনারি লেখেন বা ডিকশনারি সংকলন করেন তাকে কি বলা হয়? অপশন এতে আছে লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার হচ্ছে অভিধান লেখক বা ডিকশনারি যিনি লেখেন তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। এটাই অ্যান্সার। অপরদিকে অপশন বিতে আছে কিউরেটর। কিউরেটর হচ্ছে অভিভাবক বা তত্ত্বাবধায়ক, এটা তো হবেই না। অপশন সিতে আছে ফিলাটেলিস্ট, এটা হচ্ছে ডাক টিকিট সংগ্রহকারী, এটাও হবে না। এবং ডিতে আছে অকিউলিস্ট। অকিউলিস্ট অর্থ হচ্ছে চোখের ডাক্তার বা চক্ষু বিশেষজ্ঞ। তাহলে এখানে ডিকশনারি যিনি লেখেন বা অভিধান যিনি লেখেন তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্রুপিউলাস। স্ক্রুপিউলাস শব্দের অর্থ হচ্ছে সচেতন, সতর্ক। তো অপশন এতে আছে মিন। মিন অর্থ নিচ অথবা অর্থ বোঝায় নিচ। উইকড অর্থ হচ্ছে দুষ্টু। এবং সিতে আছে কেয়ারফুল মানে সচেতন, এটা অ্যান্সার, সঠিক অ্যান্সার। তাহলে স্ক্রুপিউলাস শব্দের সমর্থক শব্দ বা সিনোনিম হচ্ছে কেয়ারফুল, সচেতন। অপশন ডিতে আছে করাপ্ট। করাপ্ট অর্থ দুর্নীতিবাজ। তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার, কেয়ারফুল। নাম্বার 3, লটস অফ পিপুল আর অ্যালার্জিক ড্যাশ প্রন, অর্থাৎ অনেক মানুষের অ্যালার্জি আছে প্রন অর্থাৎ চিংড়িতে অ্যালার্জি আছে। চিংড়ি খেলে অনেক মানুষের অ্যালার্জি বৃদ্ধি পায়। তো কোনো কিছুতে অ্যালার্জি থাকা বোঝাতে আমরা অ্যালার্জি টু অর্থাৎ অ্যালার্জিক টু ব্যবহৃত হয়। তাহলে এখানে অ্যান্সার হবে টু। লটস অফ পিপুল আর অ্যালার্জিক টু প্রন, তাহলে অ্যান্সার হবে বি নাম্বার টু। মাই ফাদার অ্যালং উইথ মাই মাদার ড্যাশ কামিং টু মিট মি। তো এখানে অ্যালং উইথ আছে, অ্যালং উইথ দিয়ে দুটি নাউন যুক্ত, মাই ফাদার এবং মাই মাদার। তো আমরা জানি অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পাইন্ড বাই, অ্যাজ ওয়েল আস, এগুলো দিয়ে যদি এক বা একাধিক সাবজেক্ট যদি যুক্ত থাকে তাহলে ভার্বটি হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। এখানে মাই ফাদার এবং মাই মাদার এই দুটার ভিতরে যেহেতু অ্যালং উইথ আছে তাহলে আমরা এখানে মাই ফাদার অনুযায়ী ভার্বটা এখানে বসাবো। এখানে কামিং থাকার জন্য এটা কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে আমরা অপশন এতে দেখতে পাচ্ছি ইজটা হতে পারে এখানে। অপশন বিতে আছে আর হবে না, মাই ফাদার সিঙ্গুলার, এখানে আর হবে না। হ্যাজ হবে না কারণ এখানে যেহেতু ভার্ব প্লাস আইএনজি কামিং আছে তাহলে আমরা হ্যাজ দিতে পারবো না, এটাও হবে না। হ্যাভ হবে না কারণ হ্যাভ হ্যাজের পরে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, হ্যাভও হবে না। তাহলে এখানে কন্টিনিউয়াস ফর্ম হিসেবে ইজ ব্যবহৃত হবে। মাই ফাদার অ্যালং উইথ মাই মাদার ইজ কামিং টু মিট মি। 5 নম্বর প্রশ্ন, পিপুল আর বেটার এডুকেটেড নাও, হোয়াট ইজ বেটার ইন দ্য সেন্টেন্স। এখানে বেটারটা কোন পার্টস অফ স্পিচ সেটা বের করতে হবে আমাদের। তো এখানে দেখা যাচ্ছে পিপুল আর বেটার এডুকেটেড, তাহলে এখানে পিপুল আর এডুকেটেড, এই এডুকেটেড শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। বেটার এডুকেটেড তার মানে বেটার শব্দটি এডুকেটেড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তো আমরা জানি যে শব্দটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটা হলো অ্যাডভার্ব। তাহলে এখানে বেটার শব্দটা হবে অ্যাডভার্ব, কারণ আমরা জানি অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন বাদে অন্য সকল পার্টস অফ স্পিচকেই মডিফাই করতে পারে। এখানে যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করছে এখানে এই জন্য বেটার শব্দটি এখানে অ্যাডভার্ব। ড্যাশ গোল্ড ইজ আ প্রিশাস মেটাল, তো স্বর্ণ হচ্ছে মূল্যবান ধাতু। ফাঁকা জায়গায় কি বসবে, এখানে আর্টিকেল আছে এ অ্যান্ড দি। এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা জানি ম্যাটেরিয়াল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বোঝালে সেক্ষেত্রে আর্টিকেল বসে। তো এখানে যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, সাধারণভাবে ম্যাটেরিয়াল নাউন আছে, তার মানে তার আগে কোনো আর্টিকেল বসবে না। তাহলে অপশন হবে ডি নাম্বার, নান অফ দ্য অ্যাভাব। 7 নম্বর প্রশ্ন, দিস ইজ দ্য বুক আই লস্ট, হিয়ার আই লস্ট ইজ। এখানে আই লস্টটি কোন ক্লোজ সেটা বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য বুক আই লস্ট, দিস ইজ দ্য বুক মানে এই বইটি যেটি আমি হারিয়েছিলাম। আই লস্ট শব্দটি দ্য বুক নাউনটিকে মডিফাই করছে। তো পার্টস অফ স্পিচের নিয়ম অনুযায়ী আমরা জানি যে শব্দটি নাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ, এবং যদি কোনো ক্লোজ নাউনকে মডিফাই করে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে এখানে দ্য বুককে যেহেতু মডিফাই করছে আই লস্ট ক্লোজটি, তার মানে আই লস্ট এই ক্লোজটি হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যান্সার হবে সি নাম্বার, অ্যান অ্যাডজেক্টিভ ক্লোজ। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স,
তো অপশন এতে আছে আই, ইউ অ্যান্ড রোমা আর গিলটি। এখানে গিলটি অপরাধ বা দোষ স্বীকারের ক্ষেত্রে আমরা জানি একাধিক প্রোনাউন যদি বসে 1, 2, 3 অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন প্রোনাউনগুলো বসিয়ে আমরা বাক্যে লিখব। এখানে অপশন এতে প্রথমে আই আছে ফার্স্ট পারসন, তাহলে ঠিক আছে। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেটাও ঠিক আছে। এবং রোমা হচ্ছে থার্ড পারসন, তার মানে অপশন এ অ্যান্সারটি ঠিক, ক নম্বর সঠিক অ্যান্সার। অপরদিকে বিতে আমরা দেখতে পাচ্ছি রোমা, ইউ অ্যান্ড আই, এখানেও 1, 2, 3 এই সিকোয়েন্স অনুযায়ী প্রোনাউনগুলো বসেনি, তাহলে এটা ভুল। রোমা, আই অ্যান্ড ইউ আর গিলটি, এখানেও ভুল। এবং আই, ইউ অ্যান্ড রোমা, এখানে প্রোনাউনটা ঠিক আছে, প্রোনাউনগুলো ঠিক সিকোয়েন্স অনুযায়ী বসছে, কিন্তু এখানে যেহেতু 3টি সাবজেক্ট যুক্ত হয়েছে এখানে ইজ দেওয়া যাবে না, আর দিলে এই বাক্যটিও সঠিক হতো, তাহলে এটাও ভুল। তাহলে অ্যান্সার হবে এ নাম্বার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ম্যাসকুলিন জেন্ডার? নিচের কোনটি ম্যাসকুলিন জেন্ডার? এখানে অপশন এতে আছে বাঘ, অর্থাৎ হরিণ, পুরুষ হরিণ বোঝায়, এটাই ম্যাসকিউলিন জেন্ডার, বাঘ। এবং বিতে আছে ডো, ডো হচ্ছে বাঘ শব্দের ফেমিনিন জেন্ডার, অর্থাৎ স্ত্রী হরিণকে ডো বলা হয়, তাহলে এটা হবে না। সিতে আছে মেয়ার, মেয়ার হলো ফেমিনিন জেন্ডার, এটার ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে স্ট্যালিয়ন, এটাও হবে না। ইউ হলো ফেমিনিন জেন্ডার, অর্থাৎ স্ত্রী ভেড়াকে বোঝায়, যার ম্যাসকুলিন হচ্ছে র্যাম, তাহলে এখানে ম্যাসকুলিন জেন্ডার হবে বাঘ, পুরুষ হরিণ। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, তো এটি একটি নাউন, তো এটার ভার্ব ফর্ম কি? অপশন এতে আছে বি ফ্রেন্ড, বি ফ্রেন্ডটা হচ্ছে বন্ধু হওয়া, তাহলে এটা হচ্ছে ফ্রেন্ড শব্দটির ভার্ব, তাহলে এটা সঠিক অ্যান্সার। অন্যদিকে অপর অপশনগুলো ইন ফ্রেন্ড বলে কোনো শব্দ নেই, এটা ভুল। ফ্রেন্ডশিপ এটা হচ্ছে নাউন, বন্ধুত্ব। ফ্রেন্ডলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে ফ্রেন্ড শব্দের ভার্ব হচ্ছে বি ফ্রেন্ড, অপশন এ। I completed the exam and left the hall. What type of sentence is it? দুটি প্রিন্সিপাল ক্লোজকে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত করা হয় তখন তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। দেখেন এখানে আই কমপ্লিটেড দ্য এক্সাম, এইটা একটা প্রিন্সিপাল ক্লোজ, অ্যান্ড লেফট দ্য হল, এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ, এবং এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এই দুটি ক্লোজ, এই জন্য এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য, ডি নাম্বার কম্পাউন্ড। হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউন কি? অ্যান অ্যাকশন হচ্ছে ভার্ব বোঝায়, অ্যাকশন ওয়ার্ডগুলো দ্বারা ভার্বকে প্রকাশ করা হয়। অ্যান আইডিয়া হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আইডিয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। জেনারেল আইটেম হচ্ছে কমন নাউন, স্পেসিফিক আইটেম হচ্ছে প্রপার নাউন। নির্দিষ্ট করে যদি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝানো হয় তখন সেটা হয়ে যায় প্রপার নাউন, তার মানে প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক আইটেমস, ডি নাম্বার। আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য নাউন ডার্লিং, ডার্লিং শব্দটি কোন জেন্ডার? তো ডার্লিং শব্দের অর্থ হচ্ছে প্রিয় বা পছন্দের মানুষ, নারী পুরুষ উভয়কেই বোঝায়, সেই ক্ষেত্রে ডার্লিং শব্দটি হবে কমন জেন্ডার, বি নাম্বার কমন। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? অপশন এতে আছে লেট হি অ্যান্ড আই গো, তো আমরা জানি লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, এখানে হিটা সাবজেক্টিভ, আইটাও সাবজেক্টিভ, তাহলে এটা হবে না। অপশন বিতে লেট মি অ্যান্ড হিম, তো এটা লেটের পরে দুটোই অবজেক্টিভ আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হিম এবং মির ক্ষেত্রে প্রোনাউনের সিকোয়েন্স অনুযায়ী আমরা জানি যদি পজিটিভ কিছুকে বোঝানো হয় সেক্ষেত্রে প্রোনাউনের সিকোয়েন্স হলো 2, 3, 1, তো সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। যেহেতু এখানে দুইটি আছে, মি হচ্ছে ফার্স্ট পারসন, হিম হচ্ছে থার্ড পারসন, তাহলে এই অনুযায়ী আমরা প্রথমে লিখবো থার্ড পারসন, তারপরে লিখবো ফার্স্ট পারসন, তাহলে সেই অনুযায়ী এটাও ভুল। অপশন সিতে লেট আই অ্যান্ড হি গো, তো লেটের পরে আই সাবজেক্টিভ, হি সাবজেক্টিভ, এটা ভুল। অপশন ডিতে আছে লেট হিম অ্যান্ড মি গো, এখানে হিম আছে অবজেক্টিভ ফর্মের এবং মি আছে সাবজেক্টিভ, এবং সিকোয়েন্সটাও বজায় রাখছে, প্রথমে থার্ড পারসন তারপরে ফার্স্ট পারসন। লেট হিম অ্যান্ড মি গো, ডি নাম্বার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশন দ্য মেট্রো রেল ইজ রানিং ড্যাশ টাইম, ইন, ফর, অন, অ্যাট। তো আমরা জানি রানিং অন বসে হচ্ছে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাওয়া বোঝাতে, তাহলে এখানে দ্য মেট্রো রেল ইজ রানিং অন টাইম, অনটাই সঠিক অ্যান্সার, এর অর্থ মেট্রো রেলটি সঠিক সময়ে চলছে, সি নাম্বার রানিং অন। আইডেন্টিফাই দ্য রাইট ফর্ম অফ কোশ্চিন, হোয়েন ওয়াজ হি ডায়েট,
তো পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে এখানে ওয়াজ ব্যবহৃত হয় না, ডিড ব্যবহার করতে হয়, তাহলে এটা অ্যান্সার হবে না। হোয়েন ওয়াজ হি ডাই, এটাও হবে না। হোয়েন ডিড হি ডাই, এটা সঠিক অ্যান্সার। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে হচ্ছে WH কোশ্চিন, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব ডিড বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তাহলে অ্যান্সার হবে সি নাম্বার। অন্যদিকে হোয়েন ওয়াজ হি ডিড, এটাও হবে না, এটাও ভুল, তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, সুমন টোল্ড আস এ টেল অ্যাবাউট টেইল, হিয়ার দ্য ওয়ার্ড টেল ইজ। এই যে টেল শব্দটি কি এখানে সেটা আমাদের বের করতে হবে। তো এই প্রশ্নটি দেখা যাচ্ছে এখানে সুমন শব্দটি হচ্ছে নাউন, সাবজেক্ট হিসেবে বসছে, টোল্ড হচ্ছে ভার্ব, আস হচ্ছে প্রোনাউন, এ হচ্ছে আর্টিকেল, টেল হচ্ছে নাউন। কারণ আমরা জানি আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে সেটা হচ্ছে নাউন। এখানে অ্যাবাউট হচ্ছে প্রিপজিশন এবং এই টেইল হচ্ছে নাউন। এই টেলটা এটা গল্প বোঝাচ্ছে এবং এটি হবে হচ্ছে নাউন, তাহলে এখানে অপশন বিতে আছে নাউন, বি নাম্বার নাউন। দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড ড্যাশ নেক্সট মানডে। কোনো কাজ স্থগিত রাখার ক্ষেত্রে পোস্টপন শব্দটির পরে আমরা টু ব্যবহার করব, তাহলে এখানে হবে দ্য মিটিং ওয়াজ পোস্টপন টু নেক্সট মানডে, এখানে টু অ্যান্সার, অ্যান্সার হবে বি নাম্বার 2। 19 নম্বর প্রশ্ন, ডু ইউ নো ড্যাশ হু অ্যাম আই। যখন কোনো সেন্টেন্সে দুটি ক্লোজ থাকবে সেই দুটি ক্লোজে কখনো ডাবল ইন্টারোগেটিভ ব্যবহার করা যাবে না। যেহেতু এখানে ডু ইউ নো এইটুকু ইন্টারোগেটিভ, কারণ অক্সিলারি ভার্ব সেটির আগে বসছে, তাহলে এইটুকু হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো পরের অংশটা আমরা অ্যাসার্টিভ করে দেব। এখানে WH কোশ্চিনের পরে হচ্ছে ভার্ব, তারপরে সাবজেক্ট, এটা হবে না। WH কোশ্চিন, অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট যদি হয় তাহলে এটাও ইন্টারোগেটিভ হচ্ছে, তাহলে ডাবল ইন্টারোগেটিভ আমরা করতে পারবো না, তার মানে এটি সঠিক অ্যান্সার নয়। অপশন বিতে আছে হু ওয়াজ আই, এটাও ইন্টারোগেটিভ হচ্ছে, তাহলে এটাও সঠিক নয়। হু আই অ্যাম, এখানে ডু ইউ নো এইটুকু ইন্টারোগেটিভ, পরেরটুকু অ্যাসার্টিভ, এখানে হু, তারপরে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে ডু ইউ নো হু আই অ্যাম, এটাই সঠিক অ্যান্সার। অপশন ডিতে হু ইজ আই, তো এইটুকু ইন্টারোগেটিভ, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে আমরা মনে রাখবো কোনো সেন্টেন্সে যদি দুটো ক্লোজ থাকে, দুটো ক্লোজের প্রথমটি হবে হচ্ছে ইন্টারোগেটিভ ফর্মে এবং পরের অংশটুকু যদি WH কোশ্চিন থাকে WH কোশ্চিন সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ অ্যাসার্টিভ ফর্মে হবে, এখানে ডাবল ইন্টারোগেটিভ করা যাবে না। অ্যান্সার সি নাম্বার। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট শব্দটির সিনোনিম কি? ট্রানজিয়েন্ট শব্দটির অর্থ হচ্ছে অস্থায়ী, ক্ষণস্থায়ী। অপশন এতে আছে লাউড, এটা হলো উচ্চ স্বরে, এটা সিনোনিম হবে না। ব্রাইট মানে উজ্জ্বল, এটাও হবে না। টেম্পোরারি হচ্ছে ক্ষণস্থায়ী বা অস্থায়ী, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট শব্দের সিনোনিম, তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অন্যদিকে ডিতে আছে এভারলাস্টিং, চিরস্থায়ী, এটা অ্যান্টোনিম হতে পারতো, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হবে ট্রানজিয়েন্ট শব্দের সিনোনিম হবে টেম্পোরারি, অস্থায়ী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।